আজ থেকে প্রায় 2000 বছর আগের এক উত্তাল রাত। জেরুজালেমের অলিতে গলিতে তখন ষড়যন্ত্রের গন্ধ। গেতসেমানি বাগান থেকে গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে, যার নাম যিশু। কিন্তু আপনি কি জানেন, সেই রাতে যিশুর সঙ্গে যা ঘটেছিল তা কেবল ধর্মীয় কোনো ঘটনা ছিল না, বরং তা ছিল মানব ইতিহাসের অন্যতম বিতর্কিত এবং বেআইনি এক ট্রায়াল। আজ আমরা আলোচনা করব যিশুর বিচারের সেই নেপথ্য কাহিনী, যেখানে ধর্ম আর রাজনীতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। যিশুকে গ্রেপ্তারের পর নিয়ে যাওয়া হলো সানহেড্রিম বা ইহুদি সর্বোচ্চ পরিষদের সামনে। কিন্তু আইনি বিশ্লেষকরা এখানে এক গুচ্ছ গরমিল খুঁজে পান। তৎকালীন ইহুদি আইন বা মিশনা অনুযায়ী রাতে কোনো বিচার কার্য পরিচালনা করা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, কোনো উৎসবের প্রাক্কালে মৃত্যুদণ্ডের বিচার করা যেত না। অথচ যিশুর বিচার হয়েছিল রাতে এবং পাসওভার উৎসবের ঠিক আগে। সবচেয়ে বড় অদ্ভুত বিষয় ছিল সাক্ষ্য। ইহুদি আইনে অন্তত 2 জন প্রত্যক্ষদর্শীর হুবহু মিল থাকা বাধ্যতামূলক ছিল, কিন্তু মার্কের গসপেল বলছে যিশুর বিরুদ্ধে আনা সাক্ষীদের কথায় কোনো মিল ছিল না। শেষ পর্যন্ত কায়াফাস যখন যিশুকে জিজ্ঞেস করলেন, তুমি কি মাসিহ? যিশু উত্তর দিলেন, আমি। আর এই একটি শব্দকেই ব্লাসফেমি বা ধর্মদ্রোহিতা হিসেবে ধরে নিয়ে তার পোশাক ছিঁড়ে ফেললেন প্রধান যাজক। কিন্তু প্রশ্ন থেকে যায়, সানহেড্রিন কি আসলেই বিচার করতে চেয়েছিল, নাকি তারা কেবল রোমানদের হাতে তুলে দেওয়ার জন্য একটা অজুহাত খুঁজছিল? সানহেড্রিন যিশুকে মৃত্যুদণ্ড দিলেও তাদের সেই ক্ষমতা ছিল না, তাই তাকে পাঠানো হলো রোমান প্রিফেক্ট পন্থিয়াস পিলাতের কাছে। এখানে এসেই গল্পের মোড় ঘুরে যায়। ধর্মীয় অভিযোগ ব্লাসফেমি পাল্টে হয়ে গেল রাজনৈতিক অভিযোগ, রাষ্ট্রদ্রোহিতা। পিলাতের সামনে দাবি করা হলো যিশু নিজেকে রাজা দাবি করে রোমান সম্রাট সিজারের অবমাননা করছেন। ইতিহাসবিদরা বলেন, পিলাত যিশুকে নির্দোষ মনে করলেও এক কঠিন দ্বন্দ্বে ছিলেন। একদিকে প্যাক্স রোমানা বা শান্তি বজায় রাখার চাপ, অন্যদিকে ক্ষুব্ধ জনতা। পিলাত কি আসলেই হাত ধুয়ে দায়মুক্ত হতে পেরেছিলেন, নাকি তিনি ছিলেন এক নিষ্ঠুর রাজনীতিক যিনি নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে একজন নির্দোষ মানুষকে বলি দিয়েছিলেন? এখানেই আসে ইতিহাসের সবচেয়ে রহস্যময় চরিত্র, বারাব্বাস। একজন খুনি ও বিদ্রোহীকে মুক্তি দিয়ে যিশুকে ক্রুশবিদ্ধ করার যে দাবি জনতা তুলেছিল, তা আজও সমাজবিজ্ঞানীদের গবেষণার বিষয়। কেন সাধারণ মানুষ একজন শান্তিবাদীর বদলে একজন অপরাধীকে বেছে নিল? এটা কি স্বতঃস্ফূর্ত ছিল, নাকি এর পেছনেও ছিল যাজকদের গভীর প্ররোচনা? যিশুর বিচার কোনো সাধারণ আইনি প্রক্রিয়া ছিল না। এটি ছিল দুটি বিশাল শক্তির, রোমান সাম্রাজ্য এবং ইহুদি ধর্মীয় নেতৃত্বের এক অশুভ আঁতাত। কিন্তু এই বিচারের ফলাফল কি হলো? কিভাবে একজন দণ্ডিত অপরাধী হয়ে উঠলেন কোটি কোটি মানুষের আস্থার স্থল? সেই রহস্য জানতে আমাদের চোখ রাখতে হবে পরবর্তী পর্বে, যেখানে আমরা আলোচনা করব ক্রুশবিদ্ধকরণের ভয়ঙ্কর বিজ্ঞান নিয়ে।